আপনি দেখেন গতকালকে আহনাফ জামান নামে একজন এনসিপির খুব সম্ভবত এনসিপির ওয়ার্কার, তার ফেসবুক প্রোফাইলে হাসনাত আব্দুল্লাহর সাথে তার ছবি আছে। সে আমাদের ইশাককে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে। এটা কি একটা রাজনৈতিক কালচার? এটা কি সভ্যতা? এটা কি ভব্যতা? আপনারা বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন, কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন, আপনি এটা জবাব দেন। আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আর জুবাইর ভাই, আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে, আর যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল, যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এরশাদ বিরুদ্ধে 9 বছরের আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ যেই 13 যুগের যেই কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন। আর একটি কথা দেখেন, আমরাও খুব মর্মাহত, আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত, কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন, কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই। আমি কি শেষ করতে পারি? আপনারা বলছেন যে শীর্ষ নেতৃত্ব নিয়ে অভিযোগ নাই, এটা সাধারণ মানুষের বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ না থাকলে গত 1 বছরে প্রায় 5,000 নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন। এটি স্বাভাবিক ঘটনা কিনা আমি শেষ করে নি ভাই। এইসব তৃণমূলের যে নেতাকর্মীরা আপনাদের যে কমান্ড মানছে না, আপনারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করছেন, তারপরে তারা আপনাদের কমান্ড মানছে না, নেতৃত্বের কোনো দুর্বলতা আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে নানা ধরনের কি কৌশল থাকবে? এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে এই ধরনের কৌশল হবে, কারণ বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ দল এই মুহূর্তে। আপনারা এটি মোকাবেলা করার জন্য কি ধরনের প্রস্তুতি রেখেছেন? সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা অন্য কোনো মাধ্যমেই হোক। এই যে নানা ধরনের অপকর্মের দায় আপনাদের উপর দেওয়া হচ্ছে, কিংবা কিছু ক্ষেত্রে অপকর্ম হচ্ছে, এগুলো কিন্তু আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এই কৌশল মোকাবেলা আপনারা কি ধরনের পরিকল্পনা দিয়েছেন? আর কেউ কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমাদের একটি জরুরি একটা মিটিং এর মধ্যে আমরা যাব, বা শেষ একটা কোশ্চেন সম্মিলিতভাবে করেন, আমি উত্তর দিই। কোথাও আমি বলছি ভিডিও চিত্রে প্রদর্শিত, ওখানে এখন পর্যন্ত তাদেরকে কেউ শনাক্ত করতে পারছে না তারা কারা। আমরা জানতে পেরেছি আমাদের নিজস্ব সোর্সে, আমরা এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করতে আমরা পারি না। আমরা বলেছি যে আপনারা পেরেছেন কিনা। আপনার কোশ্চেনটা করেন তো, আপনি কি করতেছিলেন? আমি এটাই আরেকটু শুনে বলতে চাইছিলাম যে আসলে আপনারা যদি খোঁজ দিয়ে জানতেই পারেন যে এখানে আপনাদের দল অর্থাৎ যুব দলের কেউ জড়িত না। আপনি কিন্তু একটু মিস ইন্টারপ্রেট করছেন। আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না, শুধু একটা পত্রিকা, কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্ন বিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশে ভালো, আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি। দেখেন, সরকারের দায়িত্ব কি? আমরা রাজনৈতিক দল, আমাদের কাছে সংগঠন আছে, সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা অধিকার আমরা প্রয়োগ করতে পারি। সরকারের দায়িত্ব কি? যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে, যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া
সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো, কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখতো, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না। আমরা যে বহিষ্কার করছি, কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি, ঘটনাকে অস্বীকার করছি না। আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো, আমরা কিন্তু করছি না। যেই কারণে আপনি বলেছেন কত 5,000-এর অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জন রিজভী ভাই বলেছেন। তার মানে কি আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক, সেটা আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলারেন্স, কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখেন, আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোন ইনস্ট্রাকশন থাকে কিনা, কোন নিউজ আমাদেরকে পাঠাই। উনি কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান, এগুলো আমরা সাথে সাথে দেখি, তদন্ত টিম করে আমরা খোঁজ নেই। আমরা পুলিশের, আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি, ওসিদের সাথে পর্যন্ত কথা বলি। এর বাইরে আমাদের কি করার আছে আপনারা বলেন?